হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আর সবাইকে পয়লা বৈশাখের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। তো এই যে দেখো আমাদের গাছের কাঁঠাল, তো এবার কিন্তু বেশি হয়নি, আর একটা মাত্র কেটেছি যে আজকে একটু পাঁচন রান্না করব। তো অনেক দিন পাঁচন খাওয়া হয় না, সেই বিয়ের আগে খেয়েছি, তারপরেও খেয়েছি বাড়িতে গেলে। তো আজকে ভাবছি আমি নিজে পাঁচন রান্না করব। আমি কিন্তু কোনোদিন রান্না করিনি, তো দেখি ট্রাই করে আজকে। তো এই যে দেখো সব রকমের সবজি কেটেছি, কিন্তু এগুলো এখনও ধোয়া হয়নি। তো এখানে সমস্ত রকম আছে, উচ্ছে, বেগুন, আম, তারপরে কলা, কুমড়ো, গাজর, আলু, তারপরে শাকও নিয়েছি, আর এই যে এঁচোড়টা দিয়েছি। আর এখানে শাক নিয়েছি, পাট শাক, লাল শাক, ডাঁটা শাক। তো এগুলোই মোটামুটি সব যা ছিল ফ্রিজে সব নিয়েছি। আর তার রান্না করব ডাল সাথে, আর পাঁপড় ভাজা করব। আর কালকে তো সানডে গেছে, তো ফ্রিজে মাংস আছে কালকের। তো আর আজকে এগুলোই রান্না করব, আর বেশি কিছু রান্না করব না। তো দেখো এখানে ডালের কালারটা কেমন দেখাচ্ছে, বললাম না আমি আমার নিজের ভিডিও করলে ভিডিওটা সুন্দর হচ্ছে, কিন্তু এখানে রান্নার ভিডিওগুলো করলে সেখানে ক্যামেরাটা একটু সমস্যা হয়েছে, দেখি ঠিক করতে হবে। আর এখানে দেখো বাবা, আমার এখনও মানে দিনের বেলায় ঠিক আছে, আর রাত হলেই জানো না ভীষণ কাশি ওঠে। তো এই যে দেখো, এই দেখো এখানে ক্যামেরায় কেমন দেখাচ্ছে। তো এই যে সমস্ত রকম সবজি দিয়ে দিয়েছি, আর শাকও দিয়ে দিয়েছি। তো এবার আমি জল দিয়ে দিয়েছি, এবার দেব ঢেকে। তো মানে কাদের কাদের বাড়িতে পাঁচন রান্না হয়েছে অবশ্যই বলো। আর তারপরে তো এই যে দেখো ফুটছে টকবক টকবক করে। তো জলটা একদম কমিয়ে নেব, মানে এটাকে কেমন বলা চলে ঘ্যাটের মতোই রান্না হয় পাঁচনটা। তো এর নাম দিয়েছে আলাদা পাঁচন, তো এটা আসলে ঘ্যাটই বলে। তো এই যে দেখো রান্না আমার কমপ্লিট, দেখেছো? এই দেখো একদম সুন্দর গ্রেভি গ্রেভি করে রান্না করেছি, একদম জল কিন্তু দেখেছো টেনে গাঢ় হয়ে গেছে। তো রান্নাটা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু ক্যামেরাটার জন্য ভালো দেখা যাচ্ছে না। তো আগে ক্যামেরাটা দিয়ে যখন করতাম তখন তো দেখতে মাংস রান্না হতো কত সুন্দর কালার, কিন্তু এটাই যে কি হলো ক্যামেরাটায় আমার বুঝতে পারছি না। তো যাই হোক, আর প্রত্যেক দিন এডিট করার সময় এত কাশি ওঠে, তো কাশি হয়েই গেছে, তো কি করব আর, মানে ফার্স্টের থেকে আর এডিট করতে পারবো না। তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছিলো, আর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এই যে এখন রেডি হয়েছে, যাব একটু সেলের মার্কেটে। তো নন্দিনী দেখো কান্না করে দিচ্ছে, যাবে আমার সাথে। আমি বলছি যাবো, আমি এক ট্রেনে যাব, আবার আরেক ট্রেন ধরে বাড়ি চলে আসব, তোর যেতে হবে না, তোর জন্য বিরিয়ানি, চিকেন টিক্কা সব নিয়ে আসবো কিনে। তারপরে তো বুঝিয়ে সুঝিয়ে ওর বাবার কাছে রেখে গেলাম। তো এই দেখো বেরিয়েছি, টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, তারপরে এই যে এসেছি। আর আমি যখন গেছি ট্রেন চলে গেছে, আর তারপরে তো ট্রেন আবার 30-40 মিনিট পর, তো অনেকক্ষণ বসে থাকতে হলো স্টেশনে। আর এই দেখো ওইদিকে ট্রেনটা যাচ্ছে, তো এটারও অনেক পরে আবার ওই ট্রেনটা, প্রায় 6:45, আর আমি গেছি 5টা 10, 15, 20 এরকম। তারপরে তো হাঁটতে হাঁটতে গেছি ওই লাস্টের দিকের লেডিসে। তো এই যে ট্রেন চলে এসেছে, এখন উঠে পড়বো ট্রেনে। তো যাব গোবরডাঙাতে, গোবরডাঙায় একটা মার্কেট বসেছে সেলের জন্য। তো সেখানে মানে দেখবো, কিছু কিনবো ভাবছিলাম, সেটা ভেবেই গেছি। তো এই যে দেখো মার্কেটটা ঢুকছি আমি। আর তারপরে এখানে দেখো এই যে পিঙ্ক কালারের নাইটিটা পছন্দ হয়েছিল,
তো ওদিকে একটু ঘুরতে গিয়ে কে নিয়ে গেছে নাইটিগুলো, সবগুলোই খুবই সুন্দর সুন্দর। আর এখানে প্যান্ট ছিল, তো নন্দিনীর জন্য এখান থেকে একটা প্যান্ট নিয়েছিলাম, একটা গেঞ্জি, আর এখান থেকে একটা বিছনার চাদর, এই যে এই বিছনার চাদরটা নিয়েছি। তো এই হচ্ছে কেনাকাটা। তারপরে তো চলে গেলাম সোজা মিষ্টির দোকানে। নন্দিনীর বাবা বলেছে রসগোল্লা নিতে, তো রসগোল্লা নিয়েছিলাম, আর আমার জন্য একটু মিষ্টি নিয়েছি। তো সব মিষ্টি আর সাজিয়ে গুছিয়ে তোমাদের দেখানো হয়ে ওঠেনি। তারপরে তো মিষ্টি নেওয়া হয়ে গেছে। এই দেখো এই ট্রেনটা ভেবেছিলাম ধরবো, এটা 6:40-এর ট্রেন, ধরতে পারিনি। আবার বিরিয়ানি নিতে হবে, তো এখনও বিরিয়ানি নেওয়া, চিকেন পকোড়া নেওয়া বাকি আছে। তো ট্রেনটা চলে গেল, এই দেখো। আর তারপরে তো আমি এখন মানে স্টেশনেই দিয়ে যাচ্ছি। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি, সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দিও। আর তারপরে তো এই দেখো আবার আমার ট্রেনটা চলে এসেছে। এইটা হচ্ছে মাতৃভূমি। তো এখন আমি উঠেও পড়বো মাতৃভূমিতে। আর মাতৃভূমি একদমই ফাঁকা আছে। তো দেখো আজকে আমাকে কেমন একটা লাগছে, আর এত হাওয়া হচ্ছে, আর কাশিটাই কমছে না। তো চলে গেল এই দেখো ট্রেন। এবার আমি চলে যাব বাড়িতে। বাড়িতে গিয়ে এই দেখো বাড়িতে চলে এসেছি, আর বিরিয়ানি রেডি করেছি। আর এটা হচ্ছে চিকেন শাটে, নন্দিনীর ফেভারিট। তো এই যে চিকেন বিরিয়ানি খাওয়া হবে এখন। এই দেখো চিকেন শাটে দেখাচ্ছে। তো এখন রাতের ডিনারে চিকেন বিরিয়ানি, চিকেন শাটি, মিষ্টি। এই দেখো মিষ্টি নন্দিনীর বাবার জন্য। আর আমি তো এই মিষ্টি খাই না, আর উনি খুবই ভালো খায়, তো ওনার জন্য 10টা মিষ্টি নিয়ে এসেছিলাম। তো নন্দিনী আর ওর বাবা 4-5টা খেয়েছে এখন, আর 2-3টে মনে হয় 4টে-5টা মতো আছে। আর মানে আমি খাওয়ার পরে আবার এই যে একটু তরমুজ কেটে নিয়েছি। আর এটা ভীষণ ঠান্ডা, এটা খেয়ে তো আরও বেশি কাশি হয়েছে। ফ্রিজের জিনিস, বুঝতেই পারছো এত ঠান্ডা। আর এটাকে মধু, একেবারে চিনির মতো মধু। আজকে কি করেছে এই দেখো, আমার তো দেখে দেহের মধ্যে কি হচ্ছে। নন্দিনীর বাবার পিঠে NH লিখেছে, মানে নন্দিনী হালদার। আর ওর বাবা তো চিৎকার করে উঠছে, দেখো কি অবস্থা। আমি তো মানে আমার দেহের লোম খাড়া হয়ে যায়, আর কেমন তারপরে দেখো বোরোলিন দিয়ে লেপে দিয়েছে। আর নন্দিনী এটা করলো কি করে, আর নন্দিনীর বাবাও বা কী করে সহ্য করলো, সেটাই আমি ভাবছি। নাম লিখেছে ওর বাবার পিঠে NH, নন্দিনী হালদার। এই দেখো অপারেশন করেছে ছুরি দিয়ে, আর এই যে ওর সেই ওইটা দিয়ে তাই দেখাচ্ছে। আমি তো পুরো অবাক হয়ে গেছি, কি করে পারলো নন্দিনী। এবার নন্দিনী দেখাবে কি কি কেনাকাটা করলাম। আজকে জামা কাপড় দেখাবো। মা সেল চলছে এখন, আজকে শেষ। মা গেছে বাজারে, তা আমার 4টে জিনিস নিয়েছে। এই শোনা, এটা আমার হচ্ছে 2টো মায়ের জন্য নাইটি মাল্টি কালারের, আর আমার জন্য একটা জামা একটা প্যান্ট। আমার জামা হচ্ছে এই যে আমার জামা, কি সুন্দর দেখেছো, কি সুন্দর দেখেছো। তারপরে আমার প্যান্ট, এই যে প্যান্ট। আমার জিনিস দেখানো হয়ে গেল, এবার মায়ের। এই যে মায়ের জন্য এই যে নাইটি, ঝুমকো কানের দুল নাইটি। তারপরে হচ্ছে আর একটা নাইটি মায়ের জন্য গ্রিন কালার, গ্রিন ঝুমকো কানের দুল। এই যে দেখো কি সুন্দর, আমার গায়ে মানাচ্ছে না, ঘুমিয়ে পড়ি। টাটা। ওইটা ও সরি, এই দেখো আমাদের, এই দেখো আমাদের এইটা, এটা হচ্ছে বিছনার চাদর। তোমরা যদি করতে চাও আজকে রাত 100 সময় চলে আসবা সেল বাজারে, আসবা 4
আছে টাটা। চলে এলাম ভিডিওটা শেষ করতে। আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।